জাকাতের ক্ষেত্রে স্বর্ণের যে নিসাব 7.5 ভরি, রূপার নিসাব 52.5 ভরি, যখন জাকাতের বিধান নাজিল হয় ওই সময় জাকাতের ক্ষেত্রে স্বর্ণ, রৌপ্য এগুলো আপনার প্রায় সমমানের ছিল। কিন্তু এখন কালের বিবর্তনে আপনার স্বর্ণ রূপার দাম আকাশ পাতাল ব্যবধান হওয়াতে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে আপনার 52.5 ভরি হলো নিসাব। এখন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কম আছে, আবার 52.5 ভরি রূপাও নাই, কম আছে। দুইটা মিলিয়ে যদি আপনার 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায় তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আমরা এই জাকাতগুলো অবশ্যই হিসাব করে, একেবারে 1 পয়সা থেকে আমরা হিসাব করে এই জাকাতগুলো আমরা আদায় করার চেষ্টা করব। কেননা এই জাকাত যদি আমরা হিসাব করে না দেই, অনুমান ভিত্তিক যদি আমরা জাকাত দেই, তাহলে যেটা আমরা জাকাত দেওয়ার কথা, মনে করেন আপনাকে সরকারি তরফ থেকে বলা হলো যে এখানে 1 লক্ষ টাকা আছে, 90,000 টাকা আপনার, 10,000 টাকা আরেক ব্যক্তির। এখানে কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকা আছে ঠিক, কিন্তু মালিক কিন্তু আপনার 90,000 টাকার, বাকি 10,000 টাকা যে ব্যক্তির কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। এখন আপনি যদি 10,000 টাকার মধ্যে থেকে 1 পয়সা বা 1 টাকাও যদি কম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কেমন যেন চোর হিসেবে সাব্যস্ত হলেন, যে আপনি 1 টাকা চুরি করে রেখে দিয়েছেন বা আপনি 1 টাকা আত্মসাৎ করে ফেলেছেন। এই জাকাতের ক্ষেত্র ঠিক এরকম, যে আপনাকে একেবারে হিসাব করে করে জাকাত দিতে হবে, অনুমান ভিত্তিক কোনো জাকাত দেওয়া যাবে না। জাকাত আদায় করার ক্ষেত্রে আমাদের দেশে অনেক প্রচলিত নিয়ম রয়েছে। জাকাত আদায় করার ক্ষেত্রে আমরা অনেকে অনেক ভুল করে থাকি, যে কিভাবে দিব সেটার পদ্ধতি অনেকে আমরা জানি না। আবার দেখা গেছে যে আমরা অনেকে জাকাত অনুমান করে দিয়ে থাকি। আসলে অনুমান ভিত্তিক কোনো জাকাত দেওয়ার নিয়ম নেই। জাকাত এটা 1 পয়সা থেকে হিসাব করে বের করে তারপর আমাদেরকে জাকাত আদায় করতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা আমাদেরকে জাকাত আদায় করতে হবে। শতকরা 2.5 টাকা হিসাব করে, এটাই হলো সবচেয়ে বেশি সহজ পদ্ধতি, যে আমরা শতকরা 2.5 টাকা হারে আমরা জাকাত আদায় করব। 2026 সালে আমাদের জাকাতের স্বর্ণের যে হিসাব, আমরা সহজতার জন্য এই বিষয়টি শেয়ার করতেছি। সেটা হলো স্বর্ণের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটি রয়েছে। যদি 22 ক্যারেটের স্বর্ণ হয় তাহলে স্বর্ণের দাম আসে প্রত্যেক ভরি হিসেবে আপনার 2,55,558 টাকা। সেটার মধ্যে জাকাতের মূল্য যেটা, কারণ ব্যবসায়িক ক্ষেত্রে এখানে কিছু আপনার খাত থাকে, তাদের কিছু নিয়ম থাকে, যেটার কারণে মূল্য কিছুটা কমতি হয়। তারা কিনে এক দরে, বিক্রি করে আরেক দরে। সেই হিসেবে জাকাতের যে মূল্য সেটা হলো, যদি 22 ক্যারেটের স্বর্ণ হয় তাহলে 2,12,113 টাকা 14 পয়সা হবে আপনার 1 ভরির মূল্য। এটাতে 1 ভরিতে জাকাত আসে 5,302 টাকা 82 পয়সা। যদি 21 ক্যারেটের স্বর্ণ হয় তাহলে মূল্য আসে 2,43,953 টাকা, আর জাকাতের মূল্য হিসেবে আসে 2,02,480 টাকা 99 পয়সা। সেই ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে 1 ভরিতে 5,062 টাকা 2 পয়সা। যদি 18 ক্যারেটের স্বর্ণ হয় তাহলে জাকাতের মূল্য হলো 1,73,533 টাকা 91 পয়সা। সেই হিসেবে আপনাকে 1 ভরিতে জাকাত দিতে হবে 4,338 টাকা 34 পয়সা। সনাতনের ক্ষেত্রে জাকাতের মূল্য আসে 1,42,022 টাকা 13 পয়সা। সেই হিসেবে আপনার 1 ভরিতে জাকাত দিতে হবে 3,550 টাকা 55 পয়সা। আমরা এগুলো সহজতার জন্য এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনার স্বর্ণ কত ভরি আছে সেই হিসেবে আপনি জাকাত সহজে আদায় করতে পারবেন। এখন একটা বিষয় হলো, আমাদের দেশে জাকাতের ক্ষেত্রে স্বর্ণের যে নিসাব 7.5 ভরি, রূপার নিসাব 52.5 ভরি। যখন জাকাতের বিধান
নাজিল হয় ওই সময় জাকাতের ক্ষেত্রে স্বর্ণ রৌপ্য এগুলো আপনার প্রায় সমমানের ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে আপনার স্বর্ণ রূপার দাম আকাশ পাতাল ব্যবধান হওয়াতে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপের ক্ষেত্রে আপনার 52.5 ভরি হলো নেসাব। এখন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কম আছে, আবার 52.5 ভরি রূপাও নাই, কম আছে। দুইটা মিলিয়ে যদি আপনার 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায় তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আমরা এই জাকাতগুলো অবশ্যই হিসাব করে একেবারে 1 পয়সা থেকে আমরা হিসাব করে এই জাকাতগুলো আমরা আদায় করার চেষ্টা করব। কেননা এই জাকাত যদি আমরা হিসাব করে না দেই, অনুমান ভিত্তিক যদি আমরা জাকাত দেই, তাহলে যেটা আমরা জাকাত দেওয়ার কথা মনে করেন আপনাকে সরকারি তরফ থেকে বলা হলো যে এখানে 1 লক্ষ টাকা আছে, 90,000 টাকা আপনার, 10,000 টাকা আরেক ব্যক্তির। এখানে কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকা আছে ঠিক, কিন্তু মালিক কিন্তু আপনার 90,000 টাকার, বাকি 10,000 টাকা যে ব্যক্তির কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। এখন আপনি যদি 10,000 টাকার মধ্যে থেকে 1 পয়সা বা 1 টাকাও যদি কম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কেমন যেন চোর হিসেবে সাব্যস্ত হলেন যে আপনি 1 টাকা চুরি করে রেখে দিয়েছেন বা আপনি 1 টাকা আত্মসাৎ করে ফেলেছেন। এই জাকাতের ক্ষেত্র ঠিক এরকম যে আপনাকে একেবারে হিসাব করে করে জাকাত দিতে হবে, অনুমান ভিত্তিক কোনো জাকাত দেওয়া যাবে না। হিসাব করে যদি আপনি জাকাত না দেন, অনুমান করে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার জাকাত পরিপূর্ণভাবে আদায় হবে না। মনে করেন আপনার হিসাব করলে জাকাত আসতো 10 লাখ টাকা, আপনি অনুমান করে 50,000 টাকা জাকাত দিয়ে দিলেন, বাকি যে টাকাটা এটা কিন্তু আপনার কাল কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আপনার জন্য এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সম্পদ যেটা জাকাত আদায় করা হলো না, এটা কবরের মধ্যে আপনাকে সাপের আকৃতি ধারণ করে আপনাকে কামড় মারতে থাকবে, সারা শরীর পেছিয়ে কপালের মধ্যে কামড় দিবে আর বলবে আনা মা লুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ যা তুমি গচ্ছিত রেখেছিলে, জাকাত আদায় করো নাই, আজকে তুমি তোমার সেই সম্পদের স্বাদ আস্বাদন করো। তার মানে আমরা এক কথায় বুঝলাম যে আমরা যেগুলো জাকাত আদায় না করব, তার মানে হলো আমরা সাপ লালন পালন করে যাচ্ছি, পরকালে সেই সাপ আমাদেরকে কামড় দিবে আর বলবে তোমার সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো। এছাড়াও হাদিসের মধ্যে আরো অনেক শাস্ত্রীয় কথা আলোচনা করা হয়েছে, আমরা সেদিকে আজকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করে তার রেজায়ে মাওলা হাসিল করার তৌফিক দান করুন।